ফ্রুটি খাওয়াবি বাস, আর আমি কিছু জানি না। এটা আমাদের ক্লাসরুম ছিল, আর ওখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। আমার ছোটবেলায় বউ সাজার খুব শখ হতো, তো এই একটা ছোটবেলায় কাকিমার শাড়ি পরে এইটা এইটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডে উইথ এলিশা, এ ডে উইথ অ্যানাদার ব্লগ। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা সবাই জানো যে আমি আমার বাবার বাড়ি এসেছি। তোমাদেরকে একটা মিনি ব্লগ আমি অলরেডি শেয়ার করেছি সেটার জন্য। তো এখন যাচ্ছি আমি আমার কলেজে। ও হ্যাঁ, তোমরা তো জানো না যে আমি একটা ডিএলএড কলেজে পড়তাম, তো সেখান থেকে সার্টিফিকেটটা আমার তোলা হয়নি। তো সেই সার্টিফিকেটটা নিতেই আমি এখন যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। একজন ফুল রেডি হয়ে আছে, সেও নাকি আমার সাথে কলেজে যাবে। একদম, তুমি আমার সাথে যাবে? কেন যাবে? ওটা তো মামার কলেজ। আচ্ছা যাবে যাবে যাবে, নো কান্না নো কান্না। যা রেডি হওয়াই শেষ হচ্ছে না। ওরে কলেজটা আমার, তোর না, তোকে এত সাজতে হবে না, ঠিক আছে? প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়েছে তোর অনেক প্রেজেন্টেশন, খুব সুন্দর হয়েছে, এবার চল মা। এটা তো আমি সবসময় সিম্পল থাকতেই পছন্দ করি। এই রোদে গরমে কোনো মেকআপ টেকআপ ভালো লাগে না আমার। নর্মাল মি, সিম্পল মি, নর্মাল মি বলছি। তাহলে চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। ওখান থেকে বাস ধরে সোজা পৌঁছে যাব। তবে বেশিক্ষণ সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এই হচ্ছে আমার ডিএলএড কলেজ। এটার সাথে আমার অনেক 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 মেমোরিজ আছে। চলো ভেতরে নিয়ে যাই তোমাদেরকেও। আজা আজা, ওরে আই রে আই রে, আসো মাম্মা। আর ইউ এক্সাইটেড? ওকে লেটস গো। আমি একটু কমই ভিডিও করব, কারণ বুঝতেই পারছো কলেজের ভেতরে অতটা ভিডিও করা যাবে না, বাট যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা দিয়ে ওপরে যেতে হয়, আমাদের রুমটা ওপরে এবং স্টাফ রুমটাও ওপরে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওপরে যেটা ক্লাস রুমটা ছিল, এটা পার্ট 1-এর ক্লাস। এটা পার্ট 2 ছিল, আর ওটা হচ্ছে পার্ট 1-এর রুমটা দেখছো, ওটা লাইব্রেরি ছিল। আর ওইদিকে আরও অনেক অনেক ক্লাসগুলো ছিল। তো আজকে এলাম অনেক দিন পর, একটু তো ইমোশনাল লাগছে, তার থেকে বেশি মন খারাপও হচ্ছে, কারণ আর কখনো এই কলেজটা আসতে পারবো না। এটা আমার 2 বছরের একটা স্মৃতি। মানে 2019 সালে ভর্তি হয়েছিলাম, 21 সাল অবধি পড়েছিলাম। তো একটা সার্টিফিকেটের জন্য এখানে আমরা মানে ভেবেছিলাম যে একটা সার্টিফিকেট নিতে যাবো, তো যেতে পারবো, কিন্তু আর হয়তো কখনো আসতে পারবো না। তো মনটা একটু খারাপ হয়ে আছে। তো আমাদের এদিকে কাজ তো হয়ে গেল, এবার বাস ধরবো। তো কলেজের সামনেই দাঁড়িয়েছি, এই সামনে দিয়েই বাসটা যাই। তো আমরা ওয়েট করছি এখন বাসের জন্য। লজ্জা কর, একটু লজ্জা কর, একা একা পুরো লিমকাটা খাচ্ছিস, একটু লজ্জা কর। আচ্ছা আমি কিনে দিয়েছি, আমি খাবো না। এই বাবা, একটু না আর শেষ। কি রে, লজ্জা করা দরকার তোর একটু। তোমাদেরকে আমার কলেজের নামটাই বলা হয়নি। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এটা লুকিয়ে গেছে ওদিকে গাছের জন্য। AM টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ডিএলএড অ্যান্ড বিএড কলেজ। আকাশে দেখো মেঘ হয়ে গেছে, আর ওই দিকে একটা বাস দাঁড়িয়ে আছে। এখন বুঝতে পারছি না ওটা এখানে দাঁড়াবে কিনা। হ্যাঁ রে ফাঁকা বোতল দে, ফাঁকা বোতল দে। মামা কিছু নাই, ও আবার ফাঁকা বোতল খেয়ে যাচ্ছে, কি ঝামেলা। মামা ওটাতে কিছু নেই, মামা তোমাকে ফ্রুটি কিনে, তোমার জন্য ফ্রুটি আছে, তুমি ফ্রুটি খাবে, ঠিক আছে? মনিকে বলো তোমার বোতল তুমি নাও। এটা আর ওইটা তো স্টেট বাসই তো বলছি আমি। এই লরিটার জন্য দাঁড়িয়ে গেল, এবার যদি না দাঁড়াই। ওইটা স্টেট, এটাও স্টেট। হ্যাঁ এটা স্টেট। যদি এটা স্টেট হয় তাহলে তুই আমাকে একটা ফ্রুটি খাওয়াবি, আর যদি না হয় তাহলে আমি একটা ফ্রুটি খাওয়াবো, ওকে? না স্টেট নয়। হ্যাঁ একটা ফ্রুটি আমার খেয়ে না, ছোট খাই, তোকে ওটাই খাই দেবো।
এই যে এই বাসটার উপরে আমাদের বাজি লেগেছিল, এটা স্টেট নয়, ওইদিকে আরেকটা আছে পেছনে। জিতে গেলি দেখ, বলেছিলাম এটা স্টেট বাস, মিললো তো আমার কথাটা। এবার তুই আমাকে ফ্রুটি খাওয়াবি, তুই আমাকে ফ্রুটি খাওয়াবি। আমি তো এই ক্লিপটা কেটে দিব না, আমি তো দেখাবোই না ক্লিপটা। এই জানো জানো, আমি জিতে গেছি, ও হেরে গেছে, তাই ও আমাকে ফ্রুটি খাওয়াবে। তুই আমাকে ফ্রুটি খাওয়াবি বাস, আর আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি দিলেই তো, মাম্মা দে দাও আমাকে ফ্রুটিটা দিয়ে দাও তো। তোমার টিপ কই মাম্মা, টিপ কই, টিপটা কোথায় গেল, কোথায় গেল জানো না? তো আমরা বাসে উঠে গেছি, অনেকক্ষণ আগে পৌঁছেও যাবো। তো এই জাস্ট 10 মিনিট হলো আমরা এলাম, আর মানে কি বলবো, রাস্তায় এত জ্যাম, আর ধুলো ধুলো তো তার সাথে আছে, ফ্রি আছে। তো এত বিরক্ত লাগছিল যে ভাবলাম যে না, আর কোনো ভিডিও না, একদম ঘরে গিয়ে তোমাদেরকে জানাবো। আর সবথেকে মাথার উপরে চাপ ছিল সার্টিফিকেটটা, যার জন্য আমাকে আহমেদাবাদ থেকে এখানে মানে ওয়েট করতে হয়েছিল, কারণ ক্যান্ডিডেট ছাড়া সার্টিফিকেট দেবে না। তো ভাবলাম যে বাড়ি গিয়ে তাহলে সার্টিফিকেটটা আগে নেব, আর কোনো কাজ করি আর না করি। তো আজকে নিয়ে নিলাম, আর এটা মাথার উপরে যে কী চাপ ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো হয়ে গেল ফাঁকায় ফাঁকায় সব কিছু। এবার ঘরে এসেছি, আর বাইরেটা পুরো মেঘলা হয়ে গেছে, মানে ভালো লাগছে, রোদটা নেই আর। তবে আমার তো খুব বিরক্ত লাগছিলো বাইরে, এত ধুলো এত ধুলো। এখন বাড়ি এলাম, মেয়েকে স্নান করাবো, স্নান করে খাওয়াবো, নিজে খাবো, অনেক কাজ আছে। তো চলো পরে কথা বলছি আবার। আমি ঘুমিয়ে গেছিলাম, বেশ অনেকটা ঘুমিয়েছি, এখন অনেকটা ভালো লাগছে। ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছিলো, আমি কিচেনে এসে দেখছি আমার বোন অলরেডি, ওরও খিদে পেয়ে গেছে, আর কি একটা সব বানাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তুই কি বানাচ্ছিস? আমি কাঁচা ছোলা বানাচ্ছি, তেঁতুল জলটা মাখিয়ে রাখছি। ও একা একা, বাহ বাহ। তোমার জন্য রাখা আছে, ঠিক আছে, তোমার জন্য। আমি কিন্তু তেঁতুল জল দিয়ে খাবো না, হ্যাঁ প্রথমত বলে দিচ্ছি। রস দিয়ে করা আছে। হ্যাঁ, আমি আসলে টকটা একটু কম খাই, তো ওই জন্য। এটার ভিতরে কি কি মশলা দেওয়া আছে? এই উচ্ছেটা এখানে কি করছে ভাই? এই উচ্ছেটা এখানে কি করছে? তো হ্যাঁ, এটা আবার কি? এটা লঙ্কা গুঁড়ো, কালার না, বাহ, প্রেজেন্টেশন তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখছি, এখানেও প্রেজেন্টেশন। ভালোই ভালোই। তো তোর ছোলা মাখাটা কই? ছোলা মাখাটা ওখানে টেবিলে রাখা আছে। আচ্ছা চল দেখবো। এটা সেই বিখ্যাত ছোলা মাখা, কিন্তু এত জল জলে কেন হয়ে গেছে? আমার দেখতেই ইয়াম্মি লাগছে, আর এটা আমি একবার টেস্ট করব। এবার টকটা একটু বেশি। ও খা খা, খালি টকই খা। 3 hours later. এই ম্যাডাম রাত 10টা বাজছে, এতক্ষণে ঘুম থেকে উঠলো। 7টার সময় ঘুমিয়েছিল, 10টার সময় উঠেছে। কখন খাবে, কখন ঘুমাবে? আমার তো ঘুম এত আসছে। ম্যাডাম তুমি কখন ঘুমাবে, কখন ঘুমাবে? কি, আমার ঘুম আসছে প্রচন্ড। চলো, কোনো তোয়াক্কা আছে? কি আছে এটার ভিতরে, দেখি তো কি আছে কি আছে কি আছে। ডক্টর সেট, ও হাসি দেখো, হাসি দেখো, বাপরে বাপরে। এটা আবার জানো তো, ট্রলি ব্যাগও আছে। ট্রলি ব্যাগ, ট্রলির মতন, বেশ সুন্দর জিনিসটা। তুমি ডক্টর হবে বড় হয়ে? তুমি কি ডক্টর হবে? কি এটা বলো? এটা এটা লাগাতে হবে। তুমি কি লিয়ানা ডক্টর হবে না পুলিশ হবে? ডক্টর ডক্টর হবে, ও বাবা। পুলিশ ব্যাগ কিনে দাও, পুলিশ ব্যাগ কিনে দেবো? পুলিশ ব্যাগ কিনে দাও। আচ্ছা পুলিশ ব্যাগ কিনে দেবো। কেন তো এতক্ষণে ঘুম থেকে উঠলো, কখন আজকে আমি ঘুমাতে পারবো আমি তো কিছু জানি না। বাট তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। দেখো, এখানে দেখতে পাচ্ছ এই যে একটা বেবি কোলে নিয়ে, এটা হচ্ছে আমি। আমাকে তো চিনতেই পারছো। আর ওটা হচ্ছে আমার বোন। আর আমার ছোটোবেলায় বউ সাজার খুব শখ হতো, তো এই একটা ছোটোবেলায় কাকিমার শাড়ি পরে এইটা সেম, বার করতে পারছি না, কাঁচের ভেতরে আছে। আর এখানেও এই যে অনেক দিনের ছবি, তো তাই ছবিগুলো লেগে গেছে। এটা হচ্ছে আমার নার্সারিতে যখন আমি পড়তাম তখনকার ছবি। আর এটা একটু বড় হয়ে।
আর এটাও বোন যখন ছোট ছিল। আসলে আমার মায়ের ছবির খুব শখ আছে, তো যেই ছবিগুলো মাকে খুব ভালো লাগতো সেইগুলো বড় করে রাখতো। আর এটা আমার মা, এটা আমার বাপি, আর এটা হচ্ছে আমার দাদু, দিদা, আর এটা আমার বড়দা, মানে আমার মাসির ছেলে, বড় মাসির ছেলে। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমার ছোট্ট পরিবার, আমার ফটোগ্রাফির ছোট্ট পরিবার এখানে দেখাই। এটা কি বলো? দিদুন। দিদুন? দাদা। এটা দাদু। দাদু। হ্যাঁ, এটা চেনো তুমি? এটা হচ্ছে আমার দিদা, এটা আমার দিদুন, আর এটা আমার দাদু। বুঝতে পেরেছো? পাপা দাদু। পাপার দাদু না, আমার দাদু, মাম্মার দাদু। আই লেনে বেবি। এটা লিয়ানা নয়, এটা তোমার মামা হয়, জিশান মামা। ঠিক আছে, তো এই ছোটবেলার সব ছবিগুলো। হ্যাঁ নাগরদোলা। হ্যাঁ, তো আমার বোনকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, কারণ ওর সাথে আমি যখনই থাকি আমাদের মধ্যে সিরিয়াস কোনো কিছু হয় না, আমাদের মধ্যে সিরিয়াস কোনো কিছু হয় না, সব কিছু মানে কি বলবো, কি হয় বল? যতটা আমাদের এজ গায় ততটাই আমাদের মধ্যে মজা। হ্যাঁ Seriously। হ্যাঁ, আমরা না 12 বছরের ছোট, 12 না 13 বছর না? 13 অ্যাকচুয়ালি। এই বাবা এই হ্যাঁ, আমার বোন আমার থেকে 13 বছরের ছোট, কিন্তু আমাদের কথাবার্তা শুনে কেউ ওটা বুঝতেও বলবে না, পারবে না, কেউ কেউ বুঝতে পারে না। কেউ বলবেও না, কেউ বুঝতেও পারবে না। আর আশা করি তোমরাও আজকে সেটা ফিল করেছো কিছুটা হলেও। তো এই, আর আজকে বলে দাও, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? সাইকেল তাহলে প্লিজ ডু লাইক। এই বাবা কি সব করছে। হ্যাঁ, তো আজকের ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। এখনকার মতন বাই, না তো এখন যদি ব্লগটা আমি এন্ড না করি তাহলে মাথা খারাপ করে দেবে। ওই চলো তাহলে বাই।